হরে কৃষ্ণ। তো এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে চৈতন্য চরিতামৃত। আমরা এতক্ষণ ধরে জয়া বা ভৈমী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করলাম। এবার আমরা বিগত দিনে যেটা আলোচনা হয়েছিল তারপর থেকে চৈতন্য চরিতামৃত কথা আলোচনা করব। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। তো চৈতন্য চরিতামৃতের আমরা আদিলীলার চতুর্থ পরিচ্ছেদের 258 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা শুরু করব। অন্যের সঙ্গমে আমি যত সুখ পাই, তাহা হইতে রাধা সুখ শত অধিকাই। তো বললেন অন্যের সঙ্গমে আমি যত সুখ পাই, তাহা হইতে রাধা সুখ শত অধিকাই। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমরা দেখছিলাম চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলায় চতুর্থ পরিচ্ছেদে শ্রীমতী রাধারানীর মহিমা বর্ণনা করছেন এবং সেই কৃষ্ণই তিনি চৈতন্যচন্দ্র রূপে যে গৌরধাম বা গোলকধাম ছেড়ে তিনি এলেন, সেই চৈতন্যচন্দ্রই ছিলেন প্রকৃত কৃষ্ণচন্দ্র। তার আশার অবতীর্ণ হওয়ার অশেষ এবং বিশেষ কারণ আমরা শ্রবণ করছিলাম। তো বলতে বলতে তিনি বলছেন যে অন্যের সাথে মিলনে আমি যা সুখ পাই, রাধারানীর সাথে মিলিত হলে তার থেকে অধিক 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 গুণ সুখ কিন্তু আমি লাভ করি। এর আগে আগে আমরা অনেক কথা শ্রবণ করেছি, তারপর থেকে শ্রবণ করছি। তারপরে তিনি রাধারানীর রূপের বর্ণনা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি রাধারানীর রূপের বর্ণনা করছেন। নির্ধূত অমৃত মাধুরী, নির্ধিত অমৃত মাধুরী পরিমল, কল্যাণী বিম্ব অধর, বৃত্তম পঙ্কজ সৌরভম, কুহরিত শাখা ভিদতে গির, অঙ্গম চন্দল শীতলম, তনুদেহ ইহম সৌন্দর্য ভাস্কর, ত্বাম আস্বাদ মম ইদম, ইন্দ্রিয় কুলম রাধে মুহুর্মোদতে। কথাটা ভগবান শ্রীকৃষ্ণের, এবং এই প্রসঙ্গ আলোচনা করছেন কোথায় না, এটা হচ্ছেন শ্রীল রূপ গোস্বামীর রচিত ললিত মাধব বলে একটি নাটক রচনা করেছেন। ললিত মাধব নামক নাটকের 9 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোকে তিনি রূপ গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর যে প্রেম তার বর্ণনাগুলো করে গিয়েছেন, এবং সেই বর্ণনাতে একটা শ্লোক আছে, সেই শ্লোকটা এখানে দেওয়া হয়েছে যে কৃষ্ণ রাধারানীর প্রেমে কতটা বিহুবল হয়ে যেতেন। রাধারানীকে দেখলে তার রূপের যে মাধুর্য সৌন্দর্য বর্ণনা করতেন, সেটাই আমরা এখানে শ্রবণ করছি। কিন্তু এটা আমরা গ্রন্থ পুরোটা তো আলোচনা নেই, এক আধটা শ্লোক এখানে দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে নির্ধূত অমৃতি মাধুরী পরিমল। রাধারানীর রূপ কেমন? নির্ধূত অমৃত মাধুরী, মাধুরী মানে হচ্ছে মাধুর্য, আর নির্ধূত অমৃত মানে হচ্ছে সেই অপরাজিত, মানে যার রূপকে কেউ পরাজিত করতে পারে না। যেমন ধরুন সুন্দর বা সুন্দরীদের মধ্যেও তো অনেক সময় কম্পিটিশান হয়, কম্পিটিশান হয়, কিন্তু রাধারানীর যে রূপ, সেই রূপকে অপরাজিত, তাকে কখনো অন্য কোনো রূপ তাকে কেউ পরাজিত করতে পারবে না। সেই রূপের মাধুরী বা মধুরিমা হচ্ছেন শ্রীমতী রাধারানী। পরিমল ও কল্যাণী বিম্ব অম্ভর, যিনি হচ্ছেন পরম কল্যাণী, সকলের জন্য তিনি কল্যাণ বিধান করেন, সকলকে তিনি সন্তানবৎ দেখেন, সবার প্রতি তিনি স্নেহাশিস ভালোবাসা প্রেম দান করেন। কে?
শ্রীমতী রাধারানী। বর্ণনা করছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। তার মুখনিসৃত রাধারানীর কথা বলছেন, বৃক্তম পঙ্কজম সৌরভম, এবং তার এই যে মুখমণ্ডল পঙ্কজম সৌরভম, পঙ্কজ মানে হচ্ছে পদ্ম, পদ্মের মতো সুন্দর, কুহরিত শ্লাখা ভিদতে গির, তার ফোনটা বন্ধ করুন, হ্যাঁ, বৃক্তম পঙ্কজম সৌরভম, তার যে কথা, তার যে মুখমণ্ডল সেটা হচ্ছে কীরকম? পদ্মের মতন। আর তার কথাবার্তা কেমন? বলছেন কুহরিত শ্লাখা ভিদতে গির বচনম, তিনি যখন কথা বলেন যেন মনে হয় কোকিল ডাকছে। মুখটা পদ্মের মতো, আর যখন কথা বলেন তখন মনে হচ্ছে যেন কোকিল ডাকছে। জয় জয় শ্রী ভগবত কথা কি। আর আমাদের মুখটা ব্যাঙের মতো, যখন কথা বলি যেন মনে হচ্ছে কাক ডাকছে। মনে রাখবেন কথাগুলো। আমাদের মুখটা কেমন? ব্যাঙের মতো, তাই না? রাধারানীর সামনে বলেছি, রাধারানীর সঙ্গে যদি আমাদের তুলনা হয়, না আপনারা খারাপ না, কিন্তু যদি রাধারানীর সাথে তুলনা করি তাহলে আমাদের সৌন্দর্য কিন্তু ব্যাঙের মতন। এই একটা কাহিনী আছে, এটা এমনি বলিনি, প্রত্যেকটা কথার পিছনে একটা কারণ আছে। বলা হচ্ছে যে এই পৃথিবীতে যত সুন্দরী আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠা সুন্দরী হচ্ছে স্বর্গে। পৃথিবী লোকের যত সেরা সুন্দরী, তারা যখন স্বর্গলোকের সুন্দরীদের সামনে দাঁড়ায় তাদেরকে ব্যাঙের মতো দেখতে লাগে। সে যে কোনো সুন্দরী হয়ে নেই, মিস ইন্ডিয়া বলুন, মিস ওয়ার্ল্ড বলুন, সে যখন স্বর্গের অপ্সরাদের সামনে দাঁড়াবে তাকে বলা হবে ব্যাঙের মতো দেখতে। এই ব্যাঙেরই উদাহরণ দেওয়া আছে। সেই স্বর্গের যিনি সুন্দরী, মানে যিনি অপ্সরা, যিনি ওই পৃথিবী লোকের সুন্দরীকে টেক্কা দিলেন, তিনি যখন আবার ব্রহ্মলোকে যাবেন, ব্রহ্মলোকে যে সমস্ত যারা ব্রহ্মের উপাসনা করছে, তারা ব্রহ্মের উপাসনা করতে করতে এত সুন্দর হয়ে গেছে, সেই সমস্ত নারীরা, তাদের সামনে অপ্সরারা ব্যাঙের মতো দেখতে, মানে ব্রহ্মের সৌন্দর্য অনেক বেশি। এবার ব্রহ্মলোকের যিনি শ্রেষ্ঠ সুন্দরী, যিনি ব্রহ্মের উপাসনা করে সর্বশ্রেষ্ঠ, তিনি যখন বৈকুণ্ঠে যাবেন তখন দেবী লক্ষ্মীর সামনে ব্রহ্মলোকের যে সুন্দরী তাকে ব্যাঙের মতো দেখতে লাগবে। ঠিক আছে? আবার বৈকুণ্ঠের যিনি সুন্দরী, তিনি যখন গোলকে যাবেন, যখন এই গোলকে শ্রীমতী রাধারানী বা তার অষ্টসখী বা গোপীদের সামনে দাঁড়াবেন, তখন তাকে মনে হবে ব্যাঙের মতো দেখতে, বৈকুণ্ঠের যিনি সর্বশ্রেষ্ঠ সুন্দরী মা লক্ষ্মী। তাহলে এবার বলুন যে আমরা যদি ডাইরেক্ট রাধারানীর রূপের সাথে কারুর তুলনা করি তাহলে কি হবে? তো তাই বলা হচ্ছে যে রাধারানী যখন তার যে মুখমণ্ডল সেটা অপূর্ব সুন্দর পদ্মের মতন, আর তিনি যখন কথা বলেন তখন সেটা মনে হয় কোকিল ডাকছে। তাই জন্যে আমি বলেছি যে আমাদের যে মুখমণ্ডল সেটা হচ্ছে ব্যাঙের মতন, কিন্তু আমরা যখন কথা বলি যেন মনে হয় কাক ডাকছে। কিন্তু আমাদেরকে এটা থেকে পরিবর্তন হতে হবে। কি করে হওয়া যাবে? তাহলে রাধারানীকে অনুকরণ করতে হবে, তাহলেই হওয়া যাবে। আমাদেরকে উচ্চস্বরে বলতে হবে রাধে 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 রাধে। এবারে আপনারা সব রাধারানীর অষ্টসখী বা ব্রজসখীদের মতন হয়ে গেলেন, তার রূপের মহিমা প্রভাব আপনাদের মধ্যে চলে এলো। আপনারা যখন উচ্চস্বরে রাধে রাধে বলছেন মনে হচ্ছে যেন সেই প্রভাতের অপূর্ব সুন্দর কোকিল ডাকছে। তবে হ্যাঁ, এই রাধারানীকে দেখেছেন তো কত সুন্দর শৃঙ্গার করে থাকে, নিজেকে এরকম সবসময় শৃঙ্গার করে রাখতে হবে। শৃঙ্গার করে থাকবেন, গায়ে খুব সুন্দর সুন্দর ডেট চেঞ্জ করে করে পারফিউম দেবেন। বিশেষ করে শুক্রবার, ফ্রাইডে চেষ্টা করবেন যে একটু সাদা পোশাক পরার। এটা আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে গেলাম, এতে আপনাদের শুক্রের দশা কাটবে। শুক্রের দশা, শুক্র গ্রহের দশা কাটাতে গেলে খুব সুন্দর শৃঙ্গার করতে হয়। তাহলে আমরা রাধারানীর মতন যদি শৃঙ্গার করি, শুক্রদেব আরও সন্তুষ্ট হবেন। দ্বিতীয় হচ্ছে ভালো পারফিউম লাগাবেন, উগ্র নয়, হালকা পারফিউম ভালো। এবং বিশেষ করে ফ্রাইডেতে একদম শুদ্ধ আহার আর শুদ্ধ নির্মল একদম সাদা পোশাক যদি আপনারা পরেন সাদাটে, তাহলে কিন্তু খুব মঙ্গলজনক। এটাও রাধারানীর খুব প্রিয়।
তাহলে আস্তে 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 শুক্র দেবতা আপনাদের জীবনে সন্তুষ্টি হলে আপনাদের ঘর সংসার ধন সম্পদ ঐশ্বর্যে ভরে উঠবে। তো কুহরিত শ্লাঘা বিহিদতে গির, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন তো পুরুষেরা চট করে কিন্তু মানে স্বামীরা কখনো নিজের স্ত্রীর সম্পর্কে ভালো চট করে বলে কি বলে না। তাহলে আমরা কে কেমন সেটা প্রত্যেকের স্বামীদের কাছে গিয়ে খোঁজ নিলেই কিন্তু জানা যাবে, কে কোকিল কে ব্যাঙ, কে কে কোকিল কে কাক, এটা কিন্তু জানা যাবে। তা আমি সেটা জানতে চাইছি না। আমাদের বক্তব্য হচ্ছে আমরা যদি ব্যাঙও হই আমরা কোকিল হওয়ার চেষ্টা করব, আমরা যদি কাকও হই আমরা কোকিল হওয়ার চেষ্টা করব, আমরা রাধারানীকে অনুকরণ করব, তিনি আমাদের মাতৃস্বরূপিণী। অঙ্গম চন্দন শীতলম তনু, কৃষ্ণ রাধারানীর কথা বর্ণনা করছেন কেন? তার কারণ যাতে আপনারাও রাধারানীর মতন হতে পারেন। অঙ্গম চন্দলম শীতলম তনু, তার অঙ্গের মধ্যে সবসময় চন্দনের গন্ধ, যেটা আমি বললাম, মানে যেন চন্দন মেখে থাকেন। ইয়ম সৌন্দর্য স্বভাব ডাকো ত্বম অশ্রাদ্ধ মম ইদম কুশলম শ্রীরাধিকে মুহুর মোদিতে। এইরকম চন্দনের সুগন্ধ, কোকিলের মতো বচন আর পদ্মের মতো মুখ, অপূর্ব সুন্দর তার মহিমা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ইদম সৌন্দর্যম স্বভাব ডাকো, তার এইরকম সৌন্দর্যময় স্বভাব, তার প্রভাব সব কিছু নিয়ে যখন সে আমার কাছে আসে, রাধে মুহুর মোদিতে, আমি মুহূর্তের মধ্যে হে রাধিকে তোমার দ্বারা মোহগ্রস্ত হয়ে যায়। জয় জয় শ্রী ভগবত কথা কি। এইভাবে কৃষ্ণ বর্ণনা করছেন। এটা হচ্ছে ললিত মাধব নামক একটি গ্রন্থ আছে শ্রীল রূপ গোস্বামীর লেখা, তাতে এটা বলা হয়েছে। পরের শ্লোকে কৃষ্ণ কি বলছেন? রূপে কংস হরস্বলুব্ধ নয়নম স্পর্শে অতি হর্ষত্তচ্চম ব্যান্নম উৎকলিত শ্রুতিম পরিমলে হিষ্টম নাসাপুটম অরাজত রসানম কিল অদর পুটে নঞ্চত মুখ অম্বরুহম দম্ভ উদ্গীর্ণম মহাধিতম বন্যী অপি প্রদ্যৎ বিকার আকুলম। রূপে কংস হরস্য লুব্ধম নয়নম, রাধারানীর এত রূপ, এত মহিমা, এত মাধুর্য, বলছেন রূপে কংস হরস্য লুব্ধ নয়নম। তিনি যখন কৃষ্ণের দিকে তাকান, কংস হরস্য, যিনি কংসের প্রাণকে হরণ করেছিলেন, এত শক্তিশালী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কি হন? রাধারানীর চোখের দিকে তাকালে আর চোখ ফেরাতে পারেন না। অতি হর্ষাত্তচ্চম, এবং তিনি অত্যন্ত হর্ষিত হন, মানে ভিতরে ভিতরে আনন্দিত হন। ব্যানম উৎকলিত শ্রুতুম পরিমলে হৃষ্টম নাসাপুটম, কেন রাধারানী কোনো দৃষ্টি দেওয়ার পর তারপরে যখন তিনি কথা বলেন, উৎসুক নয়নম শ্রুতিম কর্ণদয়ম, কানগুলো যেন কৃষ্ণের শ্রুতি মধুর হয়ে ওঠে। পরিমল হৃষ্টম, সঙ্গে সঙ্গে আনন্দমগ্ন হন। এবং প্রত্যেকটা অঙ্গের এখানে বর্ণনা করা হচ্ছে। নাসাপুটম, এমনকি রাধারানীর নাসাপুট মানে নাসারন্ধ্র, সেটা কেমন, সেটাও খুব সুন্দর করে কিন্তু বর্ণনা করা হচ্ছে, অপূর্ব সুন্দর। এবং অরাজত রসানম কিলো অধর পুটে নাচ্যাত মুখ রম্ভরুহম, অপূর্ব সুন্দর একদম সেই সুচারু নাক, এবং দম্ভ উদ্গীর্ণম মোহিতম বহি, তার খুব সুন্দর মুখের মহিমা বা মুখের গড়নও খুব ভালো। প্রদ্যাৎ বিকার ও আকুলম, যে তার মুখপদ্ম আনিত করে নিজেকে সংযত করার চেষ্টা করেন, কিন্তু কৃষ্ণপ্রেমের রোমাঞ্চ সেই রাধারানীর মধ্যে প্রস্ফুটিত হয়। একে অন্যকে প্রচণ্ড ভালোবাসেন, তো কৃষ্ণও যখন রাধারানীকে দেখেন তার মধ্যে রোমাঞ্চ এসে যায়, আর রাধারানী যখন কৃষ্ণকে দেখেন তার মধ্যে রোমাঞ্চ এসে যায়। তো সেই অপূর্ব সুন্দর রূপের কথাই এখানে কৃষ্ণ বর্ণনা করলেন। তো যাই হোক, আমরা অনেকক্ষণ সংস্কৃত শ্লোক শুনলাম। এবার কৃষ্ণদাস কবিরাজজির লেখা বাংলা শ্লোক তিনি কি লিখছেন দেখি।
তাতে জানি মতে আছে কোন এক রস, আমার মোহিনী রাধা তারে করে বশ। তো কৃষ্ণ বলছেন, এই রাধারানীর মধ্যে কি এমন রস আছে বাবা আমি জানি না, যে আমার মোহিনী শক্তি আছে, আমার মোহিনী শক্তি আছে, এবং এই মোহিনী শক্তি কেউ রাধারানী পরাজিত করে তাকে বশীভূত করে নেয়। মানে যিনি সকলকে মোহিত করে দেন কৃষ্ণ, আজ রাধারানীর সামনে যখন তিনি দাঁড়ান তখন সেই রাধারানী তাকে মোহিত করে দেন। তাই কৃষ্ণের আর এক নাম কি? মদন মোহন। মদন মানে কামদেব। কামদেবের জন্ম হয়েছিল কি করে? না কিন্নর কিন্নরী থেকে। এটা একটা জিনিস সমাজে খুব বাজে কথা প্রচলিত আছে। অনেকে বলেন যে কিন্নর বা কিন্নরী মানে হচ্ছে নাকি হিজড়ে, কিন্তু বাস্তবে তা নয়। কিন্নর কিন্নরী একজন দেবতা, দেব আর দেবতা, এরা হিজড়ে নয়। হ্যাঁ, এটা খুব ভালো করে, এটা প্রসঙ্গ উঠলো বলে বললাম, সেটা আলাদা বস্তু। কিন্নর আর কিন্নরী একজন দেব আর একজন দেবতা। কিন্নর দেবতা, এদের পূজা হয়, এবং কিন্নরী ইনিও একজন দেবী। এই কিন্নর আর কিন্নরীর মিলনে হয়েছিল কামদেব, তাই কামদেব অত সুন্দর। কিন্তু এখানে যারা মানে তাদেরকেই কিন্তু কিন্নর কিন্নরী বলা হয়, এটা ভুল, কথাটা ঠিক নয়। তো সেই কামদেব যিনি সকলকে বশীভূত করতে পারেন, সেই কামদেব আবার বশীভূত হয়ে যান ভগবান শ্রীকৃষ্ণের কাছে। কামের আর এক নাম হচ্ছে মোহন, আর ভগবান হচ্ছেন মদন মোহন। তিনি সেই কামকেও, কামের আর এক নাম হচ্ছে মদন, আর ভগবানের নাম হচ্ছে মদন মোহন। ভগবান ওই মদন দেবকেও মোহিত করে দিতে পারে। আর রাধারানীর নাম কি? মদন মোহন মোহিনী, যিনি এই মদন মোহনকেও মোহিত করে দিতে পারেন। তো তাই বলছেন যে তাতে জানি মতে আছে কোনো এক রস। কি রস যে আছে রাধারানীর মধ্যে? আমার মোহিনী রাধা করে তারে বশ। বাচ্চাটাকে একটু ওইদিকে নিয়ে যান, আমাদের একটু অসুবিধা হচ্ছে, না হলে চুপ করে বসান। আমার মোহিনী রাধা তারে করে বশ। রাধারানীর এমনই শক্তি, এমনই কৃপা যে তাকে মোহিত করে দেন। আমা হইতে রাধা পায় যে জাতীয় সুখ, তাহা আস্বাদিতে আমি সদাই উন্মুখ। আবার চিন্তা করি যে রাধারানী আমাকে দেখে আনন্দ পাচ্ছে, কারণ কৃষ্ণ তো অন্যকে আনন্দ দিয়ে আনন্দ পান। তাই আমা হইতে রাধা পায় যে জাতীয় সুখ, আমার থেকে রাধারানী কি সুখ পাচ্ছে, আমাকে দর্শন করে, আমার সাথে প্রেম করে রাধারানী কি আনন্দ পাচ্ছে, সেটা জানবার জন্য তাহা আস্বাদিতে আমি সদাই উন্মুখ। সেটা আস্বাদন করতে আমি খুব উন্মুখ হয়ে আছি, কিন্তু পারছি না, কৃষ্ণরূপে তা হচ্ছে না। আপনি কতটা আনন্দ পাচ্ছেন সেটা আমি এখানে বসে অনুভব করতে পারবো, কিন্তু পুরোপুরি বুঝতে পারবো না যতক্ষণ না আমি আপনি হব। আমি যতক্ষণ না আপনি হব ততক্ষণ পর্যন্ত জানতে পারবো না। তাই কৃষ্ণ বলছেন আমা হইতে, যদিও রাধা এবং কৃষ্ণ তারা কৃষ্ণ সবই করতে পারে, কিন্তু তবুও এখানে বলার উদ্দেশ্য এটাই যে রাধারানী কী প্রকার আনন্দ পাচ্ছে সেটা জানবার জন্য আমি সদাই উন্মুখ। নানা যত্ন করি আমি নারী আস্বাদিতে, সেই সুখ মাধুর্য ঘ্রাণে লোভে পারে চিত্তে। বলছে আমি তো একাধিক নারীতে আসক্ত, কারণ আমার নাম কৃষ্ণ, আমি হচ্ছি সর্বাকর্ষক। যদিও আমি নানান প্রকার নারীতে আসক্ত এবং সবার কাছেই আমি যাই, কিন্তু সেই সুখ ও মাধুর্য ঘ্রাণে লোভে বাড়ে চিত্তে। কিন্তু রাধারানীর কাছে যে কি অপূর্ব প্রেম, তার যে কি মাধুর্য, তার যে কি মহিমা, তা আমার চিত্তে অর্থাৎ হৃদয়ে আমার লোভ হয়। তাই রাধারানীর কি ভাবছে সেটা আমার জানা দরকার। রস আস্বাদিতে আমি কইল অবতার, প্রেম রস আস্বাদিব বিবিধ প্রকার। এইবার কৃষ্ণ আসল কথাটা বললেন যে রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কি প্রকার সুখ পাচ্ছে, কি প্রকার আনন্দ পাচ্ছে, কি প্রকার মহিমা উপলব্ধি করছে, সেটা রাধারানী জানছে, কৃষ্ণ বুঝতে পারছে না। তাই কৃষ্ণ ঠিক করলেন রস আস্বাদিতে আমি কইল অবতার। এরপরে যখন আমি অবতার রূপ গ্রহণ করব, তখন আমি এমন অবতার রূপ ধারণ করব যাতে আমাকে কেউ চিনতে না পারে। আমি কৃষ্ণই,
কিন্তু আমি রাধারানীর রূপ অঙ্গকান্তি নিয়ে পৃথিবীতে আসব। প্রেম আশা দিব বিবিধ প্রকার, এবং রাধারানী কৃষ্ণকে ভালোবেসে যে প্রেম আস্বাদন করেছিল, আমি যখন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আসব তখন রাধা আর কৃষ্ণের যে প্রেমের কি মহিমা সেটা এবার আস্বাদন করব। রাগমার্গে ভক্ত ভক্তি করে যে প্রকার, তাহা শিখাইব লীলা আচরণ দ্বার। কৃষ্ণ বললেন যে এতদিন পর্যন্ত আমি বিধি মার্গ বৈধি মার্গের ভক্তি জগৎকে শিক্ষা দিয়েছি। ত্রেতা সত্য ত্রেতা দ্রাপরে আমি কি শিক্ষা দিয়েছি? ভক্তি শিখিয়েছি, কিন্তু বৈধি ভক্তি শিখিয়েছি। কিন্তু এবার আমি শেখাবো রাগানুগা ভক্তি, অর্থাৎ রাগ মার্গের ভক্তি, প্রেমের দ্বারা কিভাবে ভগবানকে ভক্তি করা যায়। আর হচ্ছে বৈধি ভক্তি, অর্থাৎ বিধি বিধান মেনে বেদের অনুষ্ঠান মেনে ভগবানকে কিভাবে ভক্তি করা যায়, ওটা হচ্ছে বৈধি ভক্তি। কিন্তু বৈধি ভক্তি অত্যন্ত কঠিন, সেটা একমাত্র যারা উচ্চ বর্ণের মানুষ তারাই পারবেন, বা খুব মেধাবী তারা পারবেন। আর রাগমার্গের ভক্তি কঠিন হলেও সেটা সবার পক্ষে করা সম্ভব, সেটাও কঠিন, কারণ সেখানে যা কিছু বিধিবিধান আছে তার থেকে বেশি আছে রাগ, প্রেম। প্রেম, সেই প্রেমের মাধ্যমে ভগবানকে কি করে ভক্তি করা যায়। তাই বলছেন রাগমার্গে ভক্ত ভক্তি করে যে প্রকার। তাহলে কিভাবে? তাহলে রাধারানী কৃষ্ণকে কিন্তু বৈধি মার্গে ভক্তি করতেন না, রাগানুগা ভক্তি করতেন রাধারানী। আর এই রাগানুগা ভক্তি কি করব? তাহা শিখাইব লীলা আচরণ দ্বার। আমি এবার যখন কলিযুগে আসব তখন এমন আচরণ করব, সেই কথাই কিন্তু আমি জগতে শিক্ষা দেবো। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি।